আগস্টে স্নেহাশিস অর্পিতার রিসেপশন, অফিসের কাজে কলকাতায় সৌরভ কন্যা সানা যাবেন জেঠুর বিয়েতে। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। বহুদিন পর কলকাতায় ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়। মহারাজ নিজেই দিলেন একমাত্র কন্যার শহরে ফেরার খবর। এমনিতেই বিগত কয়েকদিন ধরে চর্চায় রয়েছে গঙ্গোপাধ্যায় পরিবার, কারণ গত রবিবার দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন সৌরভের দাদা সিএবির প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। আইনি বিয়ে করেন দীর্ঘদিনের বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়কে। সকালে শৈশাবত আর রাতে খাওয়া দাওয়া হয়। 7ই অগস্ট একটি গ্র্যান্ড রিসেপশনের ব্যবস্থা করা হয়েছে। সানার কলকাতায় আসার খবর পেয়ে অনেকের মনে প্রশ্ন, তাহলে কি জেঠুর বিয়ের ভুরিভোজ করতেই কলকাতায় আসছেন তিনি? তবে সৌরভ নিজেই জানালেন তার মেয়ের কলকাতায় আসার কারণ। লন্ডনের তথ্য প্রযুক্তি সংস্থা ইনোভার্বে কর্মরত সানা। 17ই আগস্ট তাদের অনুষ্ঠান তিলোত্তমায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। এই সংস্থার ভারতীয় সদর দপ্তর কলকাতাতে। তাতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সৌরভ, আর সেই অনুষ্ঠানেই মঞ্চে থাকবেন সানাও। গত জুলাই এই সংস্থার অনুষ্ঠানে ছিলেন সৌরভ, যা হয়েছিল লর্ডসে। এই প্রসঙ্গে বলতে গিয়ে সৌরভ বলেন, মেয়ের কাছে থেকেই আমার প্রথম ইনোভার্বের ব্যাপারে জানতে পারি। যেভাবে ওই সংস্থা নিয়ে ও উৎসাহী, আমি দেখে অবাক হয়ে যাই। প্রতিদিন ঘুম থেকে উঠে কাজে যাওয়ার জন্য ছটফট করে অফিস যাবে বলে। ওখানে যারা কাজ করেন তাদের মধ্যে সানা সবচেয়ে ছোট। ওখানে যদিও নিজেকে মূল্যবান মনে করে, কাজ করে আনন্দ পায়, মানে বুঝতে হবে এই সংস্থার মধ্যে নিশ্চয়ই কিছু বিশেষ ব্যাপার আছে। 59 বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। লিভ-ইনেও ছিলেন দীর্ঘ সময় তারা। স্নেহাশিসের প্রথম স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের পর দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেন। 2023 সালে সুব্রত বণিকের সঙ্গে ডিভোর্স চূড়ান্ত হয় অর্পিতার। বিয়ের দিন যেতে পারেননি সৌরভ ও ডোনা। দাদা শহরে ছিলেন না, আর ডোনা ব্যস্ত ছিলেন নিজের নাচের স্কুল দীক্ষা মঞ্জুরির গুরু পূর্ণিমার অনুষ্ঠানে। এখন প্রশ্ন, সানা সেই সময় কলকাতায় থাকলে মা বাবার সঙ্গে থাকবে কি জেঠুর রিসেপশন পার্টিতে? আপনাদের মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে। এই পর্ব এখানেই সমাপ্ত করছি। দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।